ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফা হোম। আজ আমি আপনাদেরকে সিঙ্গারা বানিয়ে দেখাবো। বিকালে চায়ের আড্ডায় সিঙ্গারা না হলে, গরম গরম সিঙ্গারা না হলে আসলে ঠিক ভালো লাগে না। তো এরকম পারফেক্ট সিঙ্গারা পেতে গেলে কী করতে হবে এবং কী উপকরণ লাগবে তো চলুন দেখে নিই। সিঙ্গারা বানাতে আমাদের কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে আলু, গরুর মাংস। আমি এখানে চর্বি সহ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংস বা কলিজা দিয়েও করতে পারেন। এখানে লাগছে ময়দা, লাগছে গরম মশলার গুঁড়ো। আমি এখানে কাঁচা গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি, মানে মশলাটা আমি ভাজিনি। এখানে লাগছে আদা রসুন বাটা, লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখানে লাগছে জিরার গুঁড়া, লাগছে তেজপাতা, কালো জিরা, লবণ, চিনি এবং লাগছে পরিমাণ মতো তেল। এ পর্যায়ে দিয়ে দিব তেল। তো তেল দেওয়ার ব্যাপারে আপনারা মনে রাখবেন, 1 কাপ ময়দায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিবেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তাই আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম এবং তেলটা ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। আমি এখানে তেলটা এবং শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এক্ষেত্রে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেবেন, কারণ খামিরটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু সিঙ্গারাটা পারফেক্ট হবে না। তো আমি এবার আস্তে আস্তে পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। আপনারা কিন্তু একবারে পানি দিতে যাবেন না, তাহলে খামিরটা নরম হয়ে যাবে। একটু পানি দেবেন এবং গুলবেন। দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে খামিরটাকে মেখে নিয়েছি। খামিরটা কিন্তু খুব একটা নরমও হবে না, আবার খুব যে শক্ত তাও হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আঙ্গুল লাগালে কিন্তু খামিরটা আমার আঙ্গুলের সাথে আটাটা লাগছে না। এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো এবং এই সুযোগে আমি পুরটা তৈরি করে নেব। তো আমি এখন সিঙ্গারার পুরটা বানাবো। এই জন্য একটা কড়াই গরম করে নিয়েছি, দিচ্ছি তেল। এবার দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে এখানে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে খুব একটা ভাজবো না, একটু কালার পরিবর্তন হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা বাস্তা থাকবে। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু একটু স্বচ্ছ হয়ে এসেছে। আমি একটু বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে আবারও বলছি, আমি কিন্তু এখানে কাঁচা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, মশলাটা কিন্তু ভাজিনি। এখানে শুকনো মরিচের পরিমাণটা আমি কম দিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দেবো মাংস। আলুটা আমি একটু পরে দেবো, মাংস থেকে একটু পানি বের হবে। মাংসটা একটু কষানো হলে তারপর আমি আলুটা দেবো। এখন আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে একটু নেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। আমি এখন এটাকে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন একটু পানি দিয়ে দেবো, যাতে আলু এবং মাংসটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে এবার আমি এটাকে আবার ঢেকে দেবো, যাতে আলু এবং মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমার পুরটা রেডি হয়ে গেছে, তার একটু কমবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি,
আলুগুলোকে এভাবে ম্যাশ করে দিব। আপনারা চাইলে আস্তে আস্তে রাখতে পারেন, কিন্তু এভাবে করলে একটু মাখা মাখা হবে এবং পুরটা ভালো হবে। ম্যাশ করে পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো, যাতে ফ্লেভারটা ভালো আসে। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। তো খামির মাখা শেষ। আমি এখন এটাকে এভাবে কেটে নেব। তো আমি এখান থেকে এক টুকরো খামির নিয়ে নিয়েছি এবং আমি এটাকে এভাবে গোল করে এটাকে আমি বেলবো। অবশ্যই এটা লম্বা করে বেলবেন। আর এটা বেলার সময় তেল বা আটা কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা যথেষ্ট পরিমাণ শক্ত। এবারে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এটা এভাবে মুড়িয়ে দেব এবং হাতের সাথে একটু পানি নিয়ে মুড়াতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে এখন আমি এর ভিতরে পুরটা দিয়ে দেব। এভাবে চেপে চেপে পুরটা ভিতরে দিয়ে দেব। আমি এখানে মাংস দিয়ে বানিয়েছি, তাই এখানে আমি পাঁচফোড়নটা ইউজ করিনি। আপনারা চাইলে পাঁচফোড়নটা হালকা একটু ক্রাশ করে ইউজ করতে পারেন, এটা আপনার টেস্টের উপর নির্ভর করবে। তা আমি এখানে পাঁচফোড়নটা ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার আমি এই পাশটা এভাবে মুড়িয়ে দেব এবং এই খোলা পাশটা এটাকে আমি টেনে এটার সাথে এইভাবে জয়েন করে দেব। দেখুন আমার সিঙ্গারাটা হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এবার এটাকে আমি এইভাবে মুড়াবো। অবশ্যই একটু পানি দিয়ে মুড়াবেন, আমি আবারও বলছি, যাতে ভাজার সময় জয়েন্টটা খুলে না যায়। আমি এখন এটার ভিতরে পুর ভরবো একটু চেপে চেপে। এবার আমি এই পাশটা এইভাবে জয়েন করে দেব এবং এই খোলা পাশটা এইভাবে এর সাথে এইভাবে ভালো করে একটু পানি নিয়ে ভালো করে এইভাবে মুড়িয়ে দেব। দেখুন আমার সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে। আমি এভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি, আমি এখন সিঙ্গারাগুলো ভাজবো। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, খুব গরম তেলে কিন্তু সিঙ্গারা দিতে যাবেন না, তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এরকম হালকা গরম হবে যখন তেলটা, তখন সিঙ্গারাটা দিবেন। আর একটা কথা বলি, আমার সিঙ্গারা শেপটা যদিও সেরকম ভালো হয়নি, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। সিঙ্গারাগুলোকে অল্প আছে খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজতে হবে। এগুলোকে এখন আস্তে আস্তে ভাজবো। আমার সিঙ্গারাগুলো ভাজা শেষ, আমি এগুলোকে উঠিয়ে নেব। তো আমার সিঙ্গারা বানানো শেষ। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে গরুর মাংস দিয়ে সিঙ্গারাটা বানিয়েছি। তো আমার সিঙ্গারা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।